দয়া করে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, আমি কথা বলবো। এটা সম্পূর্ণভাবে আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা এখানে আসে, যাদের আত্মার সম্পর্ক সেনবাগ মাটির সাথে, যাদের পরিবারের বেশিরভাগ অংশ থাকেন সেনবাগ। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে যখন অফিস ছুটি হয়, ব্যবসা বন্ধ হয়, প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। আপনাদের গুরুত্ব কত অপরিসীম সেটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বুঝি। সে কারণে সেদিন আমরা কিছু অকুতোভয়, অনেকে রক্তচক্ষু উপেক্ষা করে এই ফোরামটা তৈরি করেছে। আমার একটা আত্মবিশ্বাস ছিল, এখনো আছে। আপনাদের এত অত্যাচার, অবিচার, অনুষ্ঠান করতে গেলে এনএসআই, ডিজিডিএফআই, গোয়েন্দা সংস্থা, এসবি, তখনকার সভাপতি সম্পাদক হারুনাথ ফারুককে কত যে লাঞ্ছিত করত, তবুও অদম্য সাহস নিয়ে এখানে অনেক জায়গায় আমরা একত্রিত হতে পেরেছি। তাই আমি মনে করি আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমার সকল শক্তি দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করা বড় কঠিন। আল্লাহ পাকের কাছে এই দিনে সকলে বেশি বেশি দোয়া করতে হবে, আমাদের এই ঐক্যটা যেন নষ্ট না। আজকে এখানে অনেক বড় বড় বিএনপির নেতারা আছেন আমার সাথে, যারা বিগত 16 বছর প্রেস ক্লাবে সামনে ভিতরে সাহস নিয়ে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। তার মধ্যে এখন আমার মঞ্চে আছেন আরো অনেকে, সামনে বসছেন। এদের সবাই নামও বিবি ইব্রাহিম বলেছে। এরা আপনাদের সহকর্মী, এদেরকে আপনারা সবাই চেনেন না, আমি দাঁড়িয়ে সবাইকে একটু পরিচিত বলবো পরে। এরা আপনার যেরকম সেনবাগের মানুষ আমাকে মাথায় রাখেন না, উকুনের ভয়ে মাটিতে রাখেন না, এরা এই কয়েকজন লোক আমার 2 মেয়ের চেয়েও মাথার উপর রেখেছে। আমি জেলে যখন যেতাম দেখা করতে পারতাম না, কিন্তু জেল কেটে বসে থাকতাম। সপ্তাহে একদিন, 15 দিনে একদিন খবর নেওয়ার চেষ্টা করি। তারা আজকে আপনাদের এখানে উপস্থিত। আমাদের 2-1জনকে আমি দেখতে পাচ্ছি, ইউনিয়ন পরিষদের অনেক নেতা, এই যে আমাদের রমনগরের শাহিন সভাপতি, সেক্রেটারি, আমাকে 3 নম্বরে দেখি আকরাম, এরা গ্রামে থাকে। গত 5 দিন আমি গ্রামে ছিলাম, মানুষের অনুভূতি দেখেছি। আমার সিনিয়র সাংবাদিক একজন আছে, আপনি ব্রেকিং নিউজ, আপনাদের অনেক টেলিভিশন আসতে পারে না, সারাদিন একটা প্রোগ্রাম করছে, আপনি দিয়ে দেবে সব। আজকে কথাগুলো বলার দরকার। পুলিশের গুলি নিশ্চিত ছিল, গ্রেপ্তার নিশ্চিত ছিল, লাঠি পিটা নিশ্চিত ছিল, টিয়ার গ্যাস নিশ্চিত ছিল। তবু আমার সামনে যারা বসা অনেক, আমি দেখেছি মিছিল, আন্দোলনের সঙ্গে এইসব নেতাদের যারা মূল্যায়ন করবে না, যারা এদের কোনো খোঁজ রাখবে না,
তাতে এই রোজার দিনে আমরা তো খুবই কষ্ট পাব। দলের সবচেয়ে বড় শক্তিশালী হল কর্মী, সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া কর্মী, তাদের মূল্যায়ন অন্তত আমি করার চেষ্টা করি। তাই আমি স্পষ্ট 5 আগস্টের পর আমার একটি বক্তব্য, আমার দলের কাছে, আমার নেতার কাছে, দলের বিএনপির হাই কমান্ডের কাছে, যে আপনার কথায় 16 বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, আপনার নির্দেশে পুলিশের ভয়ে অন্যের বাড়িতে ঘুমিয়েছি, জঙ্গলে কবরস্থানে রাত কাটিয়েছি, বড় বড় তাল গাছের উপরে উঠেও রাত কাটাবার আমরা চেষ্টা করেছি। কিন্তু আপনার কাছে আমাদের মূল্য আমরা পাচ্ছি, এই জন্য এই দিনে আল্লাহর কাছে আপনার কাছে বেশি বেশি হইতে হবে। বিএনপি নেতা কর্মীরা কয়জন আমার নামে খুব বক্তব্য দিয়েছেন, মন্ত্রী হবেন, স্পিকার হবেন, এমপি হবেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, লোভ লালসা যদি থাকতো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাংক